আমাদের অনেক দিনী ভাইরা মনে করে যে শুধু শক্তি এবং সামর্থ্য থাকলেই দ্বিতীয় বিয়ে করতে পারবে। শক্তি থাকতে হবে। শক্তি মানে কিসের? পুরুষত্ব শক্তি, শুধু গায়ের শক্তি, আর্থিক শক্তি এক, আর একটা হচ্ছে শারীরিক শক্তি, আর তার আগে হচ্ছে ইমানি শক্তি, তাকওয়ার শক্তি, যে আমি সুবিচার করতে পারবো, অবিচার করব না, আমার দ্বারা সুবিচার হবে, অবিচার হবে না। এটা এক নম্বর শক্তি। তিনটি শক্তির কথা মনে রাখবেন। যার এতটা ইমান মজবুত আছে যে আমি স্ত্রী নিয়ে আসলে একই নজরে দেখব, দুটো হওয়ার পরে কোন রকমের আমার দ্বারা জুলম হবে না, কিয়ামত আখেরাত বলে আমার ভয় আছে, এটা হচ্ছে ইমানি শক্তি। শারীরিক শক্তি, যে দুটো স্ত্রীর শারীরিক হক আদায় করতে পারবো, আর আর্থিক শক্তি, দুটো স্ত্রীকে খাবার দিতে পারবো আর ঘর দিতে পারবো না, একই রুমে নিয়ে থাকে। আমাদের ডিস্ট্রিক্টে এক মৌলভী সাহেবের ভাই, এক হুজুরের ভাই বিয়ে করেছে, আর এত অভাবের অভাবে রুম একটা, এক রুমে নিয়ে দুটো স্ত্রীকে ঢুকেছে। তখন তার স্ত্রী অভিযোগ করবে কার কাছে? মৌলভী সাহেব হুজুরের কাছে অভিযোগ করছে যে তোমার ভাই বিয়ে করে নিয়েছে আর আমাদেরকে একই ঘরে রাখে। এইরকম অবস্থা, তো এদের জন্য বিয়ে করা জায়েজ? হারাম বিয়ে করা। বরং একই উঠানে, একই আঙ্গিনা, যেটা আমরা বলি, একই উঠানে রাখছেন, এখানে এক স্ত্রীর, ওখানে আর এক স্ত্রী, পাশাপাশি রুম, আর বেরোইলে দেখা সাক্ষাৎ হচ্ছে, আর ডেইলি ঝগড়া, 2-4 বার করে ঝগড়া করছে, কখনো মারামারির অবস্থা। এইরকম অবস্থা যদি হয় তো জায়েজ, আলাদা বাড়ি করেন আরবিয়ানদের মতো। এইটা স্ত্রীর বাড়ি, প্রাচীরই আলাদা, এটা স্ত্রীর বাড়ি, আলাদা করে বাড়ি করেন, সুখে শান্তিতে থাকছে, কেউ কারো খবর রাখে না। আর না হলে তো তার অন্তর জ্বলতে থাকবে, যখন এর কাছে ঢুকবে ওর অন্তর জ্বলতে থাকবে, আর ওর কাছে ঢুকবে তখন এর অন্তর জ্বলতে থাকবে, তো তার তো মানসিক জ্বালা থাকবে সবসময়। সুতরাং একই উঠানে নিয়ে দুটো স্ত্রীকে নিয়ে থাকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভাবের যুগে লাইন করে আলাদা আলাদা কক্ষ, আলাদা আলাদা ঘেরা, কেউ কারোর খবর রাখতো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাড়িতে বসে গল্প করছেন না, ভিতরে শুয়ে আছেন না, কি করছেন, কোনো খবর রাখতো না কেউ। এইরকম হইতে হবে। এই বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং নিজেকে অতমত্ত্বকি পরহেজগার মনে করবেন না, সবসময় নিজেকে দুর্বল মনে করবেন। এবং ইনসাফ আজকালকার যুগে করাটা বড়ই জটিল, যদিও আমি অনুৎসাহিত করছি না। যদি কারো শক্তি সামর্থ্য থাকে এগুলি, তাহলে বিয়ে করবে, জি, বিয়ে করতে পারে। জি, আজকাল মহিলাদের সংখ্যা বেশি, সুতরাং বিয়ে করতে পারে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।